আসসালামু আলাইকুম। নিশি হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি আন্তরিক শুভেচ্ছা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি একটা মাস্ক সেলাই করে দেখাবো। মাস্কটা দেখুন কি পরিমাণ নিখুঁত হয়েছে কাজটা। তো আমি এই কাজটা একটু দেখাবো। আমি প্রথমে হচ্ছে ভরাট সেলাইটুকু দিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল ড্রয়িং করেছি। ড্রয়িং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো যেহেতু ছোটোখাটো জিনিসে আসলে এভাবে ভিডিও দেওয়া হয় না, তারপরেও ভাবলাম যে এই ভরাট সেলাইয়ের কাজটা এবং হচ্ছে এই ফুলের কাজটা একটু দেখিয়ে দিই। এই ফুলগুলো যদি শাড়িতে, জামায় বা যে কোনো কিছুতে হচ্ছে হিজাবে এই ধরনের জিনিসে যদি এই ফুলের ডিজাইনটা করা হয় অনেক বেশি সুন্দর লাগবে। বিশেষ করে যেই হিজাবগুলো হচ্ছে দুবাই চেরি বা হচ্ছে জর্জের যে হিজাবগুলো, ওই হিজাবগুলোতে এই ধরনের কাজ দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো ফুলের ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে প্রথমে আমি হচ্ছে যে সেলাইটা দিচ্ছি, এটা হচ্ছে ভরাট সেলাই। অনেকে বলে হচ্ছে কাশ্মীরি স্টিচ বা ভরাট, যে যেভাবে চিনুক। তো এই ভরাট সেলাইটা যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু চিকন পাতা দিয়েছি, তাই আমি একটা করে মাত্র গিট দিয়েছি। যদি লম্বা হতো জায়গাটা তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে 2টা-3টা করে গিট দিতাম। এখানে হচ্ছে আমি দিয়ে দিব একটু লকনো স্টিচ বা ব্যাক স্টিচ। আমি একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। যারা হচ্ছে সেলাই পারেন এবং শিখতে চান তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন। আমি একটু ধীরে ধীরেই হচ্ছে সেলাইটা দিচ্ছি। আমি যে উপরের যে রাউন্ডটা দিচ্ছি এটা লকনি স্টিচ দিয়ে তারপরে উপরের যে পাপড়িগুলো আছে সেগুলোও হচ্ছে আমি আবার একটু ভরাট সেলাই দিয়ে করব। তো দেখতে থাকুন, আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। সাদা কাপড়টা কেন যেন অনেক মোটা হয়। সাদা কাপড়ের উপর ফোঁড় তুলতে অনেক বেশি কষ্ট হয়। সুই মনে হচ্ছিল যে আটকে আটকে যাচ্ছিল। অন্যান্য কাপড়ে আসলে এত কষ্ট হয় না। এখানে টোটাল 3টা লেয়ার। আমি কিন্তু বিভিন্ন কালারের মাস্ক করি। এই মাস্কের সাথে একটা আপুর হচ্ছে 10টা অর্ডার আছে। আমি বাকি আরও হচ্ছে 8টা করে নিয়েছি। তো আমি কিন্তু ওগুলোতে আমার এত কষ্ট হয় নাই। সাদা মাস্কগুলোতে কাজ করলে যতটা কষ্ট হয় আর কি। এখানে কিন্তু আমি হচ্ছে ভরাট সেলাই দিচ্ছি না। এটা হচ্ছে ভরাট সেলাই দিচ্ছি, মানে হচ্ছে গিট ভরাট দিচ্ছি না আরকি। জাস্ট এই পাশ থেকে তুলে ওই পাশ দিয়ে আবার হচ্ছে নামিয়ে দিচ্ছি। তো একেক জায়গায় একেকটা সেলাই দিচ্ছি আরকি। তো দেখেন নিচের সেলাইটাও যেমন সুন্দর লাগছে দেখতে, উপরে যে পাপড়িগুলো করছি এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। এই সেলাইটা একটু চাপিয়ে চাপিয়ে করতে হয় যেন ফাঁকা না থাকে। আয়রন করার সময় যেন এদিক সেদিক সরে না যায়, যেহেতু ভরাট না। তাই মানে ভরাট মানে আমি বলতে চাচ্ছি যে গিট ভরাট না। গিট ভরাটটা দিলে কিন্তু হচ্ছে আপনার এক জায়গায় সেট হয়ে থাকে। তখন আয়রন দিয়ে ডলা দিলেও কোনো সমস্যা হয় না। তো আমি মাঝখানে হচ্ছে যে ফুলের যে রেণুটা দিয়ে দিচ্ছি, আমি বাসন্তী কালার সুতা দিয়ে সুইয়ের সঙ্গে 2টা-3টা করে প্যাচ দিয়ে তারপর হচ্ছে গুটি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হচ্ছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সাদার উপর পার্পল কালার। এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর, কিন্তু ক্যামেরাতে সুন্দর আসেনি সুতার কালারটা। এখানে হচ্ছে আমি ব্যাক স্টিচ দিয়ে হচ্ছে ডাল করে নিচ্ছি। সুতাগুলো মাঝে মাঝে পেঁচিয়ে যায়, তখন হচ্ছে যে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরেই হচ্ছে করতে হয়। তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে আমি ডালগুলো করছি। ব্যাক স্টিচ দিয়ে করলে আমার মনে হয় ডাল সেলাইয়ের থেকে ব্যাক স্টিচ সেলাইটা বেশি ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি সবসময় যেভাবে ভালো দেখা যায় সেটা করার জন্য। আমি জানি না কতটুকু আমি করতে পারি। তো এখানে হচ্ছে আমি পাতাটা করে নিব। পাতাটা আমি খেজুর ভরাট সেলাই বা মুলতানি সেলাই দিয়েই হচ্ছে করছি। ওই সেলাই দিয়েই হচ্ছে পাতাগুলো বেশি সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।